নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, লোকসভা ভোটে অনেকটাই ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং লক্ষ্মীর ভাণ্ডার জনপ্রিয় প্রকল্পকে কেন্দ্র করে এই সাফল্য এসেছে বলে অনেকেই মনে করছে। এবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে দাবি উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার যেমন মেয়েদেরকে দেওয়া হয় টাকা, সেরকম গণেশ ভাণ্ডার চালু করা হোক, ছেলেদেরকেও কিছু ভাতা দেওয়া হোক, সেরকমটাই কিন্তু জোর সওয়াল উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো গণেশ ভাণ্ডার চালু করার ব্যাপারে কি আপডেট, এই গণেশ ভাণ্ডার চালু করলে মেয়েদের মতো ছেলেরাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ভাতার টাকা পাবে, সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এখানে বলা হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রত্যাবর্তন করেছে। 21-এর বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূলের গেল রব উঠেও সিট সংখ্যা বেড়েছিল, ঠিক একই ঘটনা ঘটেছে 24-এর লোকসভা নির্বাচনেও। এবারও তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং 2019-এর হাতছাড়া করা 6টি লোকসভা ফের নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। 2021 এবং 24 পরপর দুটি বড় নির্বাচনে তৃণমূলের এমন জয়ের পিছনে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যার সবথেকে বড় হাত রয়েছে বলে মনে করছেন, সেটি হলো সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। কেননা এই প্রকল্পই 2021 সালে তৃণমূলের প্রত্যাবর্তনের পর চালু হয়েছিল, আর 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকার পরিমাণও বাড়ানো হয়েছিল। রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিকরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসাবে তুলে ধরার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে গণেশ ভাণ্ডারের দাবি। লক্ষ্মীর ভাণ্ডার যেখানে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে হাত খরচ দিচ্ছে, এসসি এসটিদেরকে 1200 টাকা আর ওবিসি জেনারেল কাস্টের মহিলাদেরকে মাসে 1000 টাকা করে, সেই জায়গায় রাজ্যের পুরুষরা কেন বঞ্চিত থাকবেন তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান সওয়াল, আর এই নিয়েই চলছে জল্পনা। অর্থাৎ ছেলেরাও দাবি করছে যে তাদের জন্যও এরকম লক্ষ্মীর ভাণ্ডারের মতন মাসে মাসে ভাতা দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, আমরা পুরুষরা কি দোষ করলাম, আমাদের জন্যও দিদি কিছু ভাণ্ডার চালু করুন। এমনকি অনেকেই দাবি করছেন, যদি লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষদের জন্য কিছু একটা প্রকল্প চালু হয়, তাহলে পরের লোকসভায় 42-এ 42 আর বিধানসভায় 294-এর মধ্যে 294টাই আসন পাবে তৃণমূল। তবে এই সকল দাবি দেওয়া এখন কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ, কেননা এই বিষয়গুলি নিয়ে এখনও সরকারের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে কিছু জানানো হয়নি। যদিও অনেকেই মনে করছেন আগামী দিনে যে রাজ্য সরকার এই ধরনের কোনো প্রকল্প আনবেন না, তাও কেউ নিশ্চিতভাবে বলতে পারবেন না। অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে নানান মিম তৈরি হচ্ছে, এই মিম কোনো অবস্থাতেই ভালোভাবে নিচ্ছেন না শাসক দলের নেতাকর্মীদের পাশাপাশি অনেকেই। সম্প্রতি এই নিয়ে পরমের স্ত্রী পিয়া চক্রবর্তী মুখ খুলেছেন এবং তিনি এই ধরনের মিমের প্রতিবাদও জানিয়েছেন। তবে মিমের প্রসঙ্গ বাদ দিলে সোশ্যাল মিডিয়ায় যে গণেশ ভাণ্ডারের দাবি উঠছে, তা নিয়ে রাজ্য সরকার আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার। অর্থাৎ ছেলেদেরও দাবি যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন মেয়েদেরকে টাকা দিচ্ছে, সেরকম ছেলেদের জন্য কিছু ভাতা এরকম চালু করা হোক। ঠিক আছে, যাদের যেই ভাতার মাধ্যমে ছেলেরাও মাসে মাসে কোনো টাকা পাবে, এবং সেটা গণেশ ভাণ্ডার নামে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছে। তবে এটা কিন্তু সরকার নিজের মুখে এখনও কোনো ঘোষণা করেনি, শুধুমাত্র এটা আম জনতা সাধারণ পাবলিক সরকারের কাছে দাবি করছে বা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছে যে এরকম একটা প্রকল্প চালু করা হোক, যাতে ছেলেরাও মাসে মাসে টাকা বা ভাতা পায়। আপনাদের কি মনে হয়, এরকম ভাতা ছেলেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো চালু করা উচিত কিনা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি উচিত থাকে অবশ্যই সেটা জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।